জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া আন্দোলনকারীদের দায় মুক্তি দিয়ে জারি করা অধ্যাদেশ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ অনুমোদন পেয়েছে পরিষদের সভায়। আইন উপদেষ্টা জানান, আগামী কয়েকদিনের মধ্যেই এই অধ্যাদেশের গেজেট প্রকাশ করা হবে। জানান, ফৌজদারি মামলাও প্রত্যাহার করে নেবে সরকার। 2024-এর ছাত্র জনতার রাজপথ কাঁপানো জুলাই মাস শেষ হয় শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে 5 আগস্ট। 16 বছরের স্বৈরাচারী শাসনের অবসানের ক্ষণ স্মরণীয় করতে আন্দোলনকারীরা এর নাম দেয় 36 জুলাই বিপ্লব, যার ফলে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল ফ্যাসিস্ট। শহীদদের রক্ত এবং যোদ্ধাদের ত্যাগের পথ ধরে পুরো বাংলাদেশ এক হয়েছিল। পথে পথে ছিল উল্লাসমুখর জনতার জোয়ার। নানা নাটকীয়তার পর মানিক মিয়া এভিনিউয়ে দেয়া হয় জাতির আকাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র। সেখানে দাবি ছিল জুলাই অভ্যুত্থানে অংশ নেয়াদের দায় মুক্তির। জুলাই যোদ্ধাদের দায় মুক্তি ও আইনি সুরক্ষা দিতে অধ্যাদেশ অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল একথা জানান। হিউম্যান রাইটস কমিশন যদি দেখে যে না, যেই হত্যাকাণ্ডটা ঘটেছে এটা রাজনৈতিক প্রতিরোধের প্রক্রিয়ায় ঘটেছে, সেটার কোনো দায় থাকবে না, সেখান থেকে দায় মুক্তি পাওয়া হবে। আইন উপদেষ্টা আরও জানান, জুলাই গণ অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা প্রত্যাহার করার পদক্ষেপ নেবে সরকার। আমরা এখন দেখব জুলাই গণ অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা হয়েছে কিনা। এটা অবশ্যই আমরা নিজেরাও ইনভেস্টিগেট করব। আগামী 5 থেকে 7 দিনের মধ্যে গেজেট জারির মাধ্যমে এই অধ্যাদেশটি আইনে পরিণত করা হবে বলেও জানান আইন উপদেষ্টা। ক্যাবিনেটে অনুমোদিত হয়েছে। শাফিয়া ইসলাসনা, নিউজ 24, ঢাকা।